হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকের কর্পোরেট অ্যাকাউন্টিং এর যে পরীক্ষাটা ছিল, তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের যে লাস্ট দুদিন তোমাদের অ্যাডভান্স ম্যাথ পরীক্ষা হওয়ার পর, যেদিন অ্যাডভান্স ম্যাথ শেষ হলো সেদিন থেকেই তোমরা পরীক্ষা দিয়ে আসলে, তারপর থেকে আমরা লাইভ দিয়েছি। কালকেও লাইভ দিয়েছি, কালকে সারাদিনই লাইভ দিয়েছি। তো আমাদের লাইভ ক্লাস থেকে তোমরা কতটা বেনিফিট হয়েছে? আমরা 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছিলাম, তার পিডিএফও আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছিলাম। ঠিক আছে, সেই সাজেশন থেকে তোমরা কতটা উপকৃত হয়েছিলে? তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আপনি সাজেশনগুলো দিয়েছিলেন, তার অ্যান্সারগুলো দিলে ভালো হয়। তারও ভিডিও আমি করেছিলাম, ফাস্ট ট্র্যাক ব্যাচ বলে, তার প্লেলিস্টও টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। তোমরা ওই ভিডিওগুলো থেকে কতটা উপকৃত হয়েছিলে? অনেকেই ভিডিও দেখেছে, তোমরা অনেকেই ভিডিও দেখেছিলে, আমি ভিউ দেখেও বুঝতে পেরেছি। এবং প্রিভিয়াস ইয়ার পেপার সলভ 19 থেকে 23 অনার্স এবং জেনারেল বোথ আমরা আপলোড করেছিলাম। তো আমাদের যে এই জিনিসগুলো দেখে তোমরা কতটা বেনিফিট হয়েছো, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি। কোশ্চেন পেপার দেখা হয়েছে, অ্যানালাইসিস করলাম যে কতটা কমন পড়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা ছিল ইস্যু অফ শেয়ার। আমরা পরশুদিন ইস্যু অফ শেয়ারের লাইভ ক্লাস দিয়েছিলাম, সেখানে 3টে অঙ্ক করিয়েছিলাম, দুটো পোড়াটায়। এবং 3 নম্বর যে অঙ্কটা করিয়েছিলাম ওই অঙ্কটাই হুবহু তুলে দিয়েছে, এমনকি ডেটা সমেত। হ্যাঁ, ওই অঙ্কটাই আমরা ফরফিচার অবধি করেছিলাম, এখানে রিইস্যু করতে বলেছে, এক্সট্রা রিইস্যু করা কোনো ব্যাপার না। ঠিক আছে, ওটা 2011 সালে অনার্সে এসেছিল, ওই অঙ্কটা আমি করিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল ওই রকম ধরনের অঙ্ক সিইউ দিলেও দিতে পারে, কারণ লাস্ট 2 বছরের টেট পোড়াটা দেয়নি, তাহলে ওরকম ধরনের অঙ্ক দিলেও দিতে পারে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন ইসব 2023 সালে অনার্সের অঙ্কটাই হুবহু তুলে দিয়েছেন ডেটা চেঞ্জ করে। ঠিক আছে, ঠিক আছে, অনেকে ইসব করেনি, আমাদের কোচিংয়েও অনেক স্টুডেন্ট ইসব করেনি। ঠিক আছে, তো ওর সাথে ওরে থাকে আন্ডার রাইটিং এর আমরা যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে 7 নম্বর অঙ্কটা তুলে দিয়েছে। এই অঙ্কটা 2012 সালে অনার্সে এসেছিল সিইউতে। এবং কালকে রাত্রিবেলায় আমরা লাইভ ক্লাস করালাম, লাইভে আন্ডার রাইটিং এর খুব সম্ভব 3টে অঙ্ক করেছিলাম, তার মধ্যে লাস্ট যে আন্ডার রাইটিং করেছিলাম সেই অঙ্কটাই হুবহু তুলে দিয়েছে ডেটা সমেত। তাহলে ভাবো, আমি লাইভে যে সমস্ত অঙ্ক সিলেকশন করি তা নিশ্চয়ই সেরকম অঙ্ক সিইউতে হতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারে। আমরা লাস্ট মিনিট সাজেশন মানে 1 মাস আগে আমরা 8টা থেকে 9টা অঙ্ক দিয়েছিলাম, তার মধ্যে থেকে আমার যতদূর মনে পড়ছে 2 নম্বর অঙ্কটা পুরো তুলে দিয়েছে, হুবহু তুলে দিয়েছে। ঠিক আছে স্যার, এই অঙ্কটা আমি লাইভে করেছিলাম, সেই অঙ্কটাই তুলে দিয়েছে। হয়ে গেল। এবার হচ্ছে এর সঙ্গে অরে থাকে বাইব্যাকের 3 টেস্ট वाला অঙ্ক দেয়নি। ঠিক আছে, বাইব্যাক আমি লাইভ করাতে পারিনি, সময় হয়নি। তো প্রেফারেন্স শেয়ার যারা জানে তারা বাইব্যাক পারে, আর বাইব্যাকের সাজেশন আমি অনেক দিন আগেই প্রোভাইড করে দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশনে। তো ওই সাজেশনের যে অঙ্কগুলো, বেসিক যে অঙ্ক তোমরা যারা করে গেছো তারা এমনি বাইব্যাক পেরে গেছো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ আমি লাইভে প্রেফারেন্স শেয়ারটাকেই ফোকাস করেছিলাম। ঠিক আছে, অনেকে বলেছিল বাইব্যাকটা করাতে, কিন্তু টাইমের জন্য হয়নি। নেক্সট, রিডেমশন অফ ডিবেঞ্চার। দেখো, রিডেমশন অফ ডিবেঞ্চারে আমি বলেছিলাম 19 সাল থেকে 23 সাল অবধি লাস্ট 4-5 বছর ধরে সিঙ্কিং ফান্ডই এসছে, এবং এবছরও সিঙ্কিং ফান্ড আসবে। তোমরা দেখেছো আমি লাইভে সিঙ্কিং ফান্ডই করেছি, আমি কিন্তু অন্য কোনো মেথডের অঙ্ক করাইনি। ঠিক আছে, ওপেন মার্কেট করাইনি। অনেকেই বলছিল ইম্পর্টেন্ট না, আমি ওপেন মার্কেট করাইনি, আমি সিঙ্কিং ফান্ডই করিয়েছি। এবং সিঙ্কিং ফান্ডে আগের বছর ফুল ফেস সাম এসেছিল, এই বছর কি অঙ্ক এসছে, ও 2 বছরের অঙ্ক করতে বলেছে। আর আমি যখন প্রথম অঙ্কটা করেছিলাম ফুল ফেস সাম করিয়েছিলাম। ঠিক আছে, প্রকাশ লিমিটেড অঙ্কটা, ঠিক আছে, 3টে লেজার খুলে আমি করিয়েছিলাম। তো ওই অঙ্কটা যারা ভালো করে দেখে গেছে, আমি আশা করছি আজকের অঙ্ক সে অবশ্যই করে আসতে পেরেছে। এমন কিছু অঙ্কের মধ্যে ছিল না। ঠিক আছে, জাস্ট 2 বছরের অঙ্ক বলেছিল, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ওই যে বললাম ফুল ফেস সাম দেখে যেতে হবে, তুমি শুধু ইয়ার ফলো করে গেলে তো হবে না। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট চলে আসি ভ্যালুয়েশন অফ গুডউইল এবং ভ্যালুয়েশন অফ শেয়ার। ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে যেই অঙ্কটা এসেছিল 2014 সালে অনার্সে এসেছিল, স্যার আপনার সাজেশনে ছিল? অবশ্যই সাজেশনে ছিল, ডেটা চেঞ্জ করা ছিল, ভ্যালুগুলো চেঞ্জ করা ছিল। 2014 সালে অনার্সের অঙ্ক এসেছিল ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, সেই অঙ্কটাই পুরো হুবহু তুলে দিয়েছি। ঠিক আছে, নেক্সট ভ্যালুয়েশন অফ শেয়ার। 2005 এর অঙ্ক এসে বলতে পারে এটা একটা জেনারেল লেভেলের অঙ্ক দিয়েছে, একদম জেনারেল লেভেলের অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক, শুধুমাত্র ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে বলেছিল। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা
ফাইনাল অ্যাকাউন্ট, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট আমি লাইভে দুটো অঙ্ক করেছিলাম। একটা করেছিলাম 2018 সালে অনার্সের অঙ্কটা খুব ভালো করে করেছিলাম, এবং 2019 সালে অনার্সের অঙ্কটা করেছিলাম। দুটো অঙ্ক করেছিলাম এবং দুটো অঙ্কের মধ্যে সমস্ত পয়েন্ট কভার করে দিয়েছিলাম। যে সমস্ত পয়েন্ট কভার করেছিলাম সেই পয়েন্টগুলোই আমরা পেপারে দেখতে পেয়েছি। আমি 19 সালে অনার্সে একটা এসেছিল ট্যাক্স সেটেলমেন্ট, ইনকাম ট্যাক্স সেটেলমেন্টের একটা অঙ্ক এসেছিল। আমি বলেছিলাম ইনকাম ট্যাক্স সেটেলমেন্ট এবছর সিইও দিলেও দিতে পারে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাস্ট পেজ সাজানো ইনকাম ট্যাক্স সেটেলমেন্টের 2 থেকে 3 অঙ্ক সেট করা ছিল। ঠিক আছে, তো চলে এসেছে। ফাইনাল অ্যাকাউন্টও ঠিকঠাকই ছিল, অনেকেই মিলেছে, আমাকে অনেকেই মেসেজ করেছে, ঠিক আছে, বা ফোন করেছে। আচ্ছা, নেক্সট লাস্ট যে ছিল ইন্টারনাল রিকনস্ট্রাকশন, এটা 2019 সালের অনার্সের অঙ্ক পুরো হুবহু তুলে দিয়েছে, পুরো হুবহু তুলে দিয়েছে 2019 সালের অনার্সের অঙ্ক, কিচ্ছু চেঞ্জ করেনি। সিবিসিএস এর অঙ্ক তুলে, আমি বারবার বলছি ওল্ড সিলেবাসের অঙ্কটা পুরো তুলে দিয়ে, পুরো হুবহু তুলে দিয়েছে, ডেটা সমেত পুরো তুলে দিয়েছে। ঠিক আছে, তো এই পেপার ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে না, অথচ এরকম বহু স্টুডেন্ট আমাদের ভিডিও ফলো করে, তারা অবশ্যই ভালো ভালো ফিডব্যাক দিয়েছে, মেসেজ করেছে, ফোন করে বলেছে যে ওরা কতটা উপকৃত হয়েছে। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কতটা উপকৃত হয়েছে এবং তোমাদের এক্সাম কেমন হলো। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড করে দেরি হয়ে গেল, কেননা 6 সেমের অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো অনেকেই ফোন করছে যে স্যার 6 সেমের ক্লাস কবে থেকে শুরু হবে। ঠিক আছে, যদিও আমি এরপরে নতুন একটা ভিডিও করে বলে দেবো 6 সেমের ক্লাস কবে থেকে শুরু হবে, অনলাইন অফলাইন সমস্ত ডিটেলসই আমি বলে দেবো, কারণ অনেকেই ইন্টারেস্টেড যে 6 সেমের ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে কথাটা, তোমরা নিশ্চয়ই শিডিউলটা পেয়ে গেছো, যে আমরা কিছুক্ষণের মধ্যে, আমাকে অনেকেই বলেছে স্যার আজকে পেপারের অ্যান্সার গুলো জানতে চাই। ঠিক আছে, প্রতি বছর আমরা যেমন অ্যান্সার দিই, আজকেও আমাদের কর্পোরেট অ্যাকাউন্টিং এর যে পেপারটা ছিল সমস্ত অ্যান্সার করা হয়ে গেছে, এবার অ্যান্সারটা আমরা কিছুক্ষণ পর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আমরা লাইভে এসে অ্যান্সার গুলো নিয়ে ডিসকাশন করব, ফুল সলিউশন সমেত। তো ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, আর যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর কি বলবো, 6 সেমিস্টারে যদি তোমাদের জয়েন হতে ইচ্ছুক তো অবশ্যই কন্ট্যাক্ট করো, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, টাটা বাই বাই, ধন্যবাদ।